দানের মধ্যে 5টা ফায়দা আছে। কয়টা? প্রথম নাম্বার, যেই মানুষ দান করে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন। তাহলে দানের মাধ্যমে হায়াতের বৃদ্ধি হয়। দ্বিতীয় নাম্বার, যেই মানুষ দান করে আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেন। 3 নাম্বার, যেই মানুষ দানশীল দান করে আল্লাহ তাআলা যত বিপদ মুসিবত আসুক না কেন আল্লাহ তাকে হেফাজত করেন। বলেন না আল্লাহু আকবার। 4 নাম্বার হচ্ছে, যেই মানুষ দান করে তার পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছে, কবরবাসী যারা আছে, ওই দানকারীর ব্যক্তির মাধ্যমে কবরবাসীদের কবরের আযাব বন্ধ হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে, হাদিসে পাকেও আছে, একজন ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যে ফেরেশতাদের দায়িত্ব জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া। আল্লাহ নবী বলেন, ওই মানুষকে যখন জাহান্নামে নিয়ে যাচ্ছে সে বারবার পিছনের দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। খুব অসহায়ত্বের চেহারা নিয়ে পিছনের দিকে তাকাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা অসহায়ত্বের চেহারা নিয়ে পিছনের দিকে দেখতেছে, যেন আল্লাহ তার উপর কোনো রহমত করে কিনা, তার প্রতি আল্লাহর রহমত আসে কিনা, সে বারবার পিছনের দিকে তাকায়। যেমন সন্তান যেমনি ভাবে মা বাবার কাছে কিছু চায়, অথবা মা বাবা শাসনের কারণে সন্তানকে দেয় না, ঠিক আছে আমি আজকে আর আসবো না, ভাত খাবো না বলে ব্যাগ নিয়ে আমি স্কুলে চলে যাই, মাদ্রাসায় চলে যাই, বারবার পিছনে দেখে মা একটু ডাক দেখি না, বাবা একটু ডেকে ওই আশাটা পূরণ করে কিনা। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা থামো, আমার এই বান্দা অসহায়ত্বের চেহারা নিয়ে বারবার পিছনের দিকে দেখতেছে, সে যে জাহান্নামে চলে যাচ্ছে, আমি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কোনো ডাক আসে কিনা সেটার জন্য বারবার ডাকাচ্ছে। এই ফেরেশতারা, তোমরা একটু তার আমলনামাগুলো আবার জাস্টিফাই করো, তার সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে কিনা দেখো। ফেরেশতারা ভালোভাবে দেখবে, আল্লাহ তার সাথে তো কোরআনের কোনো সম্পর্ক দেখছি না। এই ফেরেশতারা তার সাথে কোরআন ওয়ালাদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা দেখো। কোরআন ওয়ালা মানে যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আলেমের সাথে সম্পর্ক আছে কিনা দেখো। ফেরেশতারা বলবে, আল্লাহ তাদের সাথে তো আমার সেই সম্পর্ক নাই, আলেমদের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের প্রতি কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তার কোনো একটা কারণ, কোনো একটা বিষয় দেখো কিনা দেখো। হাদিসে পাকের মধ্যে আছে, ফেরেশতারা বলবেন, আল্লাহ সেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়ে না, আলেমও নন, সেই মানুষটার সাথে তবে আলেমদের প্রতি একটা মহব্বত আছে। আমরা দেখলাম তার বন্ধুদের মধ্যে একজন আলেম আছে যে কিনা আল্লাহর রাস্তায় বেশি দান করে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা অসুবিধা নাই, তার বন্ধুদের মধ্যে আলেম আছে, দানশীল ব্যক্তি আছে, তার সেই দানের বিনিময়ে আমার এই বান্দাকে আমি আল্লাহর ক্ষমতা বলে জান্নাতে দিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায় দানের মধ্যে ফায়দা আছে না নাই? আলেমের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। এখানে একটা পয়েন্ট আছে, আলেম ওলামাদের সাথে, হক্কানি আলেমদের সাথে, আবার ভণ্ড নয়, বাতেল নয়, যাদের ভিতরে হুব্বে মুস্তফা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যে আলেমরা বিশ্বাসী, মতাদর্শের, ইনাদের কথা বলেছে। হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আলেমরা চাইলে হাসরের ময়দানে আপনাকে আসান করতে পারবে। হাদিসে পাকের মধ্যে আছে,
এটা তাফসিরে কাবির শরীফের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটা কোট করেছেন। যখন হাসরের ময়দান থেকে দলবল নিয়ে সমস্ত মানুষদেরকে বলা হবে, যাও তোমরা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও, তখন আলেমদেরকে বলা হবে, কিফ, ও আলেমরা তোমরা থামো, দাঁড়াও। আলেমরা বলবে, আল্লাহ আমরা কি দোষ করলাম? আমরা কোরআন সুন্নাহর ওয়াজ করছি, আমাদের ওয়াজগুলা শুনে মানুষগুলা আমল করছে, তারা জান্নাতে চলে যাচ্ছে, আমরা কেন থামবো? আমরা কেন দাঁড়াবো? আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে, ও আলেমরা, হক্কানি আলেমরা, কোরআন সুন্নাহর ইলম যাদের কলবের মধ্যে সিনার মধ্যে আছে, তোমাদেরকে বলছি, তোমরা একা কেন যাবে? আমি আল্লাহকে এত বেশি রাজি করেছো, দুনিয়াতে তোমাদেরকে যারা ভালোবেসেছে, দুনিয়াতে তোমাদের সাথে যারা সুসম্পর্ক রেখেছে, মহব্বত করেছে, তোমাদের মহব্বতের ব্যক্তিদেরকে বাছাই করে করে দলবদ্ধ হয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাও। আলেমদেরকে এই পাওয়ার, এই ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সূরা মুনাফিকুন এর 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেখান থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের আমার পক্ষ থেকে দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন কোরআনে, মরণ আসার আগে আগে তোমরা তোমাদের সম্পদ খরচ করো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মনোযোগ। ফায়াকুল, কারো যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু সজ্জায় পড়ে যায়, এখন মৃত্যু হয়ে যাবে, তখন সে বান্দা বলবে, রব্বি, আল্লাহকে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রে, আমার দুনিয়াতে থাকার জন্য আরেকটু করে সুযোগ দাও না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দুনিয়াতে থাকার জন্য আরেকটু সুযোগ দাও। যদি আমাকে থাকার সুযোগ দাও, তাইলে আমি দানশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নেক কাজকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াত থেকে আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও বান্দা, সম্পদ, এই সম্পদের মালিক তো আমি আল্লাহ। যদিও বা দুনিয়াবি হাইসিয়তে তোমাকে মালিক বানানো হয়েছে, মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহ রাস্তায় দান করতে থাকো। যদি মৃত্যু হয়ে যায়, সুযোগ চাইবে কিন্তু পাওয়া যাবে। হাদিসে পাকের মধ্যে আছে, মুসলিম শরীফের 2959 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল আবদু মালি মালি। আমরা বলি যে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। বান্দা বলে আমার সম্পদ, আমার সম্পদ। মিন মালিহি সালাসুন, তবে বান্দার সম্পদ হচ্ছে 3টা। আমার নবী হাদিসে বলেছেন, মনোযোগ। 1 নাম্বার, মা আকালা ফাআফনা। বান্দার সম্পদ সেটা যেটা সে খেয়ে নিঃশেষ করে ফেলেছে। পয়েন্টটা খেয়াল করবেন, যা খেয়ে ফেলছি সেটা আমার সম্পদ, আপনার সম্পদ। যেটা বুক করে ফেলেছি, খেয়ে ফেলেছি, আমার নবী বলেন সেটাই তোমার সম্পদ। 2 নাম্বার, আও লাবিসা ফাআবলা। যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছে, এটাও তোমার সম্পদ। আও আতা ফাআতানা ওয়া মা সিওয়া। আর যেটা পরকালের জন্য সঞ্চয় করেছে, আমার নবী বলেন এই 3টা হচ্ছে বান্দার সম্পদ। বান্দা বলে যে 10 তলা বিল্ডিং এর মালিক আমি, এটা আমার সম্পদ। আমি কোটি টাকার সম্পদ এখানে জায়গা কিনে রাখছি, এটা আমার সম্পদ। আমার নবী বলেন এগুলো তোমার নয়, তোমার সম্পদ হচ্ছে 3টা। যেটা খেয়ে শেষ করে ফেলেছো, যেটা পরিধান করে পুরাতন করে ফেলেছো, যেটা আখিরাতের জন্য সঞ্চয় করেছো, এই 3টা ছাড়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস।
যা অবশিষ্ট আছে সেগুলা চলে যাবে। মানুষের জন্য এগুলো পরিত্যাগকারী, অর্থাৎ আমরা দুনিয়া থেকে চলে যাব। যেটা খেয়ে ফেলছি এটা আর আসবে না, যেটা পড়ে ফেলছি পুরাতন হয়ে গেছে এটা আমি বুক করে ফেললাম, এটা আমি পরিধান করলাম, এটা আমার সম্পদ ছিল। যেটা আমি আখিরাতের জন্য সঞ্চয় করেছি আমার সম্পদ হিসাবে কবরের মধ্যে সেটাই থাকবে। দুনিয়াতে যত দালান বিল্ডিং যা কিছু রেখে গেছি আমার নবী বলেন সেগুলা থেকে যাবে, এগুলা তোমার হবে না। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে একটা পাখি বিচার নিয়ে এসেছে। মনোযোগ, কিতাবের মধ্যে পেলাম সুলাইমান আলাইহিস সালাম তিনি তো পশু পাখির ভাষা বুঝতেন, তিনার নির্দেশ বাতাসও মানতেন। পাখি এসে তিনার দরবারে বলে, হুজুর আমি আপনার দরবারের মধ্যে অভিযোগ নিয়ে আসলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কিসের অভিযোগ, কি অভিযোগ? হুজুর আমি যেই মানুষটার বাড়ির সামনে একটা গাছের মধ্যে আমার বাসা, সেই বাসার মধ্যে আমি প্রতিদিন ডিম রাখি, আমি ডিম পাড়ি, সেই ডিমগুলা মানুষটা সকালবেলা নিয়ে নিয়ে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ বলে। একদিন খাইলো, 2 দিন খাইলো, 3 দিনের দিন সুলাইমান আলাইহিস সালাম বিশাল একটা জিনকে ডাক দিছে। এই জিন, আমি তোমাকে অর্ডার করছি, ওই মানুষটা যদি এই পাখির, প্রথমে মানুষটাকে নিষেধ করেছে, মানা করেছে, নিষেধ করার পরেও যখন সেই পাখির ডিমগুলা নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে, সুলাইমান আলাইহিস সালাম একটা বিশাল আকৃতির জিনকে নির্দেশ দিয়েছে, মানুষটা উঠলে তাকে হাতে নিয়ে এভাবে ছুঁড়ে মারবা। সুবহানাল্লাহ বলে। ওই মানুষটা জিনকে নির্দেশ দিছে। পরের দিন পাখি আবারও বিচার নিয়ে এসেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেই জিনকে ডাক দিয়েছে, এই জিন, আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম এই পাখির উপর, যেই মানুষটা পাখির ডিম খেয়ে ফেলছে তাকে এই গাছ থেকে ফেলে দেওয়ার জন্য বলেছিলাম, তুমি তাকে ফেলো নাই কেন? সেই মানুষটা আজকেও সেই পাখির ডিম খেয়ে ফেলেছে। ওই জিন বলে, হুজুর আমি তো ওই মানুষটাকে ফেলে দেওয়ার জন্য গাছের দিকে যাচ্ছিলাম, আমি দেখলাম আল্লাহর 2 জন ফেরেশতা আমাকে যাওয়ার জন্য বাধা দিয়েছে, ধরে ফেলেছে। আরো জোরে বলেন। হুজুর আমি তো গাছে উঠতে চেয়েছি, আল্লাহর ফেরেশতা আমাকে ধরে রাখছে। কেন? যেই মানুষটা গাছে উঠছিল পাখির ডিম নেওয়ার জন্য, ওঠার সময় একটা ভিক্ষুকে তার কাছে হাত বাড়িয়েছে, ভিক্ষা চেয়েছে, সে পকেট থেকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ওই দান করার কারণে তার উপরে যে মুসিবতটা এসেছে, আল্লাহর ফেরেশতারা সেই মুসিবত থেকে তাকে হেফাজত করেছে। বলেন না আল্লাহু আকবার। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, ওই যে বললাম দানশীল ব্যক্তিদের যত মুসিবত আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা হেফাজত করেন। এটা কিতাবে আছে, হাদিসে আছে। হয়তো আমার আপনার নসিবে লেখা আছে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কোন একটা দুর্ঘটনায় মারা যাব। আমার নবী বলেন তোমরা দান করো, তাকদীরে হায়াতের বাজেট যদি চলে যায় আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। দানের কারণে হায়াতের বাজেট লম্বা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা হাদিস শরীফ খেয়াল করেন, যেটা সহিহ বুখারীতে এবং মুসলিম শরীফে এসেছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইনি রাজুলুন, 2 ব্যক্তিকে ঈর্ষা করা যাবে। ঈর্ষা মানে যেটা জায়েজ, তবে আল্লাহর ওলিদের ভিতরে নাই। হাসাদও নাই, ঈর্ষাও নাই। ওলি আল্লাহদের ভিতরে আছে গিবতা। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, হাসাদ মানে যেটা হিংসা করা, অন্যের ভালো যে সহ্য করে না,
সে মানুষটা হচ্ছে হিংসুক। আর ঈর্ষা মানে অন্যের ভালো কাজ আমি দেখেছি, তার কাজটা আমারও করতে মন চাই, এটার নাম ঈর্ষা। আর গিবতা মানে অন্যের ভালো কাজ দেখে প্রশংসা করা, এটা ওলি আল্লাহদের ভিতরে আছে এই গুণটা, জোরে বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন দুই প্রকার মানুষকে ঈর্ষা করা যাবে। এক প্রকার হচ্ছে আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদ দিছে, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, সেই মানুষটা সম্পদ দিয়েছেন, ভালো কাজে ব্যয় করতেছে, খরচ করছে, আপনি দেখে দেখে বলবেন আল্লাহ তুমি আমাকেও তার মতো সম্পদ দাও, আমিও খরচ করব। এরপরে আমার নবী বলেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু হিকমাতান ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, যাকে আল্লাহ ইলম দিয়েছেন, হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে মানুষটার ইলমের কারণে মানুষ মিসগাইড হচ্ছে না, উপকারী হচ্ছে, মানুষ পথভ্রষ্টতার দিকে যাচ্ছে না, সিরাতুল মুস্তাকিমের দিকে যাচ্ছে, আপনি তাকে দেখে দেখে বলবেন আল্লাহ তুমি আমাকেও তার মতো জ্ঞানী বানাও, আলেম বানাও, আমিও যেন মানুষের উপকার করতে পারি। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এবার আসুন আমার বাবারা ভাইয়ারা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আরেকটা হাদিস শরীফ বলি, যেটা মিশকাত শরীফের মধ্যে কুট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম বিশাররিন নাস মানজিলান, হে আমার সাহাবীরা আমি তোমাদেরকে তোমাদের মধ্যে সবচাইতে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ, তার পরিচয় দিব না? কিলা নাআম নিআম ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন আমাদের মধ্যে কে নিকৃষ্ট? আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইয়াসআলু বিল্লাহি ওয়া লা ইউতি বিহি, যার কাছে আল্লাহর ওয়াস্তে কিছু চাওয়া হয়। কোন একটা মানুষ আপনার কাছে হাত পাতলো, ভাই আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, তখন সে মানুষ তাকে কিছু দেয় না, আমার নবী বলেন সে একেবারে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক আমাদের মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দান করুন।